আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বের হয়ে পড়েছি বান্দরবনের উদ্দেশ্যে। বাসে উঠতে না উঠতে আমি পৌঁছে গিয়েছি বান্দরবনে। দেন উঠে পৌঁছিয়ে একটা অটো নিয়ে নিচ্ছি, আমাদের একটা স্পটে যাব ঘোরার। তো এই যে রওনা দিয়ে দিলাম। দেন এই যে আমাদের ঘোরা জায়গা আছে, আমি সাথে সাথে দোলনায় উঠে গেলাম, কারণ আমার দোলনা অনেক ফেভারেট। সো এই যে দোল খেয়ে নিচ্ছি, উই আমার ছোটো বোন আমাকে দোল দিচ্ছে। দেন এই যে আইসক্রিম খাচ্ছি, এখানে একটা ক্যান্টিন ছিল, ওখানে আইসক্রিম খাচ্ছিলাম। এখন আইসক্রিমটা অনেক মজা, ঠান্ডা ছিল, তাই আমার এমন শীষ করছিল। দেন দেখেন এখানে কি সুন্দর একটা হোয়াইট জবা, অনেক সুন্দর ছিল। দেন এই যে আবার বের হয়ে গেলাম আমাদের লাগেজ রাখার জন্য আমাদের রিসোর্টে। দেখেন এখানে রাস্তাটা অনেক উঁচা, উঠতে সিএনজি নিয়ে যেতে অনেক কষ্ট হয়। দেন এই যে ফাইনালি রিসোর্টে পৌঁছে গেছি। দেন অনেকে বান্দরবানে এসে চাঁদের গাড়ি ভাড়া করে, কিন্তু চাঁদের গাড়ি আমরা এত কম মানুষ, মাত্র 4 জন মানুষ, এত বড় চাঁদের গাড়িতে উঠে ভালো লাগবে না, তাই অটোই নিয়েছি। তারপরে এই যে আমাদের এখানে আরেকটা ক্যান্টিন আছে, রেস্টুরেন্টের মতনই। দেন এই যে এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে একটা আনকমপ্লিট হাউস। ওয়াও, দেখেন সামনে কত সুন্দর একটা সেটিং এরিয়া। আমার তো এই সেটিং এরিয়াটা দেখে একদম এখানেই বসে থাকতে ইচ্ছা করছিল। অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। এটা সেটিং এরিয়াটাও তো অনেক সুন্দর। এই পাশে জঙ্গল, ওই পাশে পাহাড়। ওয়াও, কি সুন্দর জিনিসটা। তো সামনে শঙ্খ নদী নাকি ছিল, কিন্তু আমরা দেখতে পারিনি শঙ্খ নদী। শঙ্খ নদীর উপর একটা ব্রিজ ছিল, আরেকদিন আমরা ওই ব্রিজে গিয়ে দেখেছিলাম শঙ্খ নদী, কিন্তু আমাদের রিসোর্টের উপর থেকে নাকি শঙ্খ নদী দেখা যেত। দেন রিসোর্টে ঢুকে আমি দোল খেয়ে নিচ্ছিলাম। জানেন তো আমার দোলনা কত ফেভারিট। মানে এখানে একটা প্লেগ্রাউন্ড ছিল, ক্যারাম বোর্ড ছিল। তো এই যে দোল খেয়ে নিচ্ছি। দেন এই যে বের হয়ে পড়লাম নেক্সট স্পটে যাওয়ার জন্য। তো নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। আমরা কি কি করলাম, কি কি করেছি, বাকি স্পটগুলো কি, ওইগুলো বলবো। দেন রিসোর্টের নাম কি, কীরকম রিসোর্টের খাবার, ওইগুলো বলবো। আল্লাহ হাফেজ।